কক্সবাজারের তৃতীয় দিন কী করি আর পাটুয়াটেক বিচ থেকে ফেরার পর হোটেলে কী করি সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে। সো ফুল ব্লগটি না টেনে দেখতে হবে। তো পাটুয়াটেক বিচ থেকেই আমরা হোটেলে চলে আসি সুইমিং করার উদ্দেশ্যে। আর আজকে হোটেলে আমাদের 2 দিন স্টে হয়ে গিয়েছে, কিন্তু সুইমিং পুল দেখতে এসেছি, কিন্তু একদিনও সুইমিংয়ে নামা হয়নি। আর লাস্ট কয়েক বছর যাবৎ হোটেলে বিভিন্ন 5 স্টার হোটেলে আমরা ঘুরতে আসি ঠিকই, কিন্তু কখনো সুইমিং পুলে নামি না। তো এই চিন্তাভাবনা বাদ দিয়ে ভাবলাম এবার আজকে আমরা নামবো। তো সুইমিং পুল এরিয়ার সামনে এসে দেখি যে বিকেল 5টা অলরেডি বেজে গিয়েছে, আর 5টার পরে তারা আর কোনো গেস্ট অ্যালাউ করে না। আর তারা সুইমিং পুলের মেডিসিন দিচ্ছিল, নানান রকম খাবারের, সুইমিং পুলের মানে পানি পরিষ্কার রাখার মেডিসিনগুলো দিচ্ছিল। আর এই দিক থেকে সূর্য অস্ত যাচ্ছে, আর দেখতেই তো পাচ্ছেন সুইমিংয়ের পুলের পাশে একদম বড় যেই পুলটা সেটার পাশে সূর্য অস্তটা কত সুন্দর লাগছিল। যাই হোক, পরে বিকেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রাতের দিকে আমরা বিচের পাড়ে চলে আসি। আর বিচে আমি পেয়ারা মাখা খাচ্ছিলাম এই দিক থেকে, আর সমুদ্রের গর্জন শুয়ে উপভোগ করছিলাম। বিচ আসলে অনেক শান্তির জায়গা, যে কেউই যাক না কেন সামনে গেলে মনের সব স্ট্রেস মনে হয় যে কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকা যায়। আমার কাছে রীতিমতো সবসময় ভালো লাগে। আর তার মধ্যে সমুদ্রের পাড়ে ছেলেদের কাছে থেকে গান শোনা, আপনারাও শুনুন। মনে বসে না শহরে একটু পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই শোকের বন্টিটাকে। মাতাল যদি তাই কাজাইতাম এই সাগরের পারে, ঝিনুকমালা গাইতা গাইতাই দিতাম জীবনটারে। আমার মনে বসে না শহরে একটু পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে বাসাই দেব দু চোখের বন্টিটাকে। মাতাল যদি তাই কাজাইতাম এই সাগরের পারে, ঝিনুকমালা গাইতা গাইতাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই আমাদের রাত বাজে 1:30, আর এখন আমরা ডিনার করতে এসেছি। আর আশেপাশে সবগুলো হোটেলই বন্ধ আসলে রোজার কারণে। হোটেলরা আসলে শেষ রোজার দিকে গিয়েছিলাম, আর তখন ম্যাক্সিমাম হোটেলই বন্ধ থাকার কারণে কয়েকটা হোটেল হাতে গোনা খোলা থাকতো। আর আমরা যেহেতু একটু রাত জাগি, তাই ডিনারটা অনেক লেট করেই করি। রাত 1:30-2টার দিকে আমরা এই হোটেলটায় আসি ডিনার করতে। আর খাবার মোটামুটি খারাপ ছিল না, যেহেতু আমরা মাত্র শুধুই 2 জন ছিলাম, তাই অনেক বেশি কিছু অর্ডার করিনি। একটা গরু, একটা মুরগি, আর সাথে ভর্তার প্যাকেজ নিয়েছিলাম। ভর্তা রীতিমতো আমার খুব পছন্দ, আর সেটা দিয়েই খেয়ে খাওয়া দাওয়া করে হোটেলের দিকে চলে যাব। তো হোটেলের পথেই যাচ্ছিলাম, আর বাইরে প্রচুর বাতাস ছিল, ওয়েদারটা খুবই ভালো ছিল। আর সেদিন বৃষ্টিও হয়েছিল, তাই আমার কাছে খুব ভালো লাগছিল। আর আপনারাই দেখতে পাচ্ছেন যে কক্সবাজার শহরটা কত নীরব, কোনো মানুষের কোলাহল নেই, আর একটা রিক্সা গাড়ি কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এরিয়াটা খুবই নির্জন ছিল। আর আমরা যে এরিয়াতে হোটেল নিয়েছি সেই এরিয়াটাও একটু নিরিবিলি, একটু ঝঞ্ঝাট মুক্ত এরিয়া। তো আমরা হোটেলের কাছাকাছি চলে আসি। তো রাতে ডিনার শেষে একদম হোটেলের কাছাকাছি এসে পৌঁছে যাই 2 জন। তো ভাবলাম যে এখনও যেহেতু আমাদের ঘুম আসেনি, তো হোটেলের আশেপাশে এরিয়াটা এক্সপ্লোর করব। আর হোটেলের পিছেই যেহেতু আমাদের প্রাইভেট বিচ রিসোর্ট আছে, তো সেখানে গিয়ে কিছুক্ষণ বসবো। এই চিন্তা ভাবনা করেই অটো থেকে নেমে প্রথমে হোটেল রুমের দিকে গিয়ে একটু চেঞ্জ হয়ে তারপরে আবার নিচের দিকে নেমে যাব ভেবেছি। তো হোটেলের দিকে ঢুকছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের হোটেলটা ছিল 4th ফ্লোরে। তো লিফটে উঠে গেলাম। লিফটে 4th ফ্লোরে যেতে বেশিক্ষণ সময় লাগে না, তো তারপরেও আমরা অপেক্ষা করছিলাম লিফটে। তো
তার কিছুক্ষণ পরেই কিছুক্ষণ কথাবার্তা বলার পরেই একটু ক্ষুধা লেগে যায়, তো আমরা আবার নিচের থেকে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার অর্ডার করি, স্যান্ডউইচ আর কফি। সেগুলো আর শুরুতে আপনাদের দেখাতে পারিনি বেশ ক্ষুধার্ত থাকায়, আর সেই রাত্রেভাবেই পার হয়ে গিয়েছে। সকালবেলা আপনাদের আমার রুম থেকে ভিউটা দেখাই, সমুদ্রের যে কত সুন্দর একটা ভিউ আর মনোমুগ্ধকর পরিবেশ। আর এইখান থেকেই দেখা যাচ্ছিল যে প্লেন উড্ডয়ন হচ্ছিল এবং ল্যান্ডিং করছিল এই সমুদ্রের পাড় দিয়েই। এটা আমাদের একদম ব্যালকনি থেকেই দেখা যাচ্ছিল, খুব সুন্দর পরিবেশ। তো যাই হোক, পরে আজকে যেহেতু আমাদের চেক আউট টাইম, আজকে আমরা বের হয়ে যাব। তো কী উদ্দেশ্যে যেন আমরা নিচের দিকে যাচ্ছিলাম, যে চেক আউট করবো, চেক আউটের উদ্দেশ্যের জন্যই নিচে নামছিলাম। তো চেক আউটের পরে কি হয় আর কোথায় আমরা করি, কোন এয়ারলাইন্সে আমরা ঢাকায় ফিরি, সেই সব কিছুর জন্য আলাদা একটি ব্লগ থাকবে। তো আশা করছি ফুল ব্লগটা থাকবেন। এখন সব কিছু নিয়ে রেডি হয়ে একদম চেক আউট কাউন্টারের দিকে চলে এসেছি, চেক আউট করবো। তো ও সামনে কথা বলছিল, আমি বাইরে পাশেই লবিতে বসে অপেক্ষা করছিলাম। তো এখানে সব ফর্মালিটি শেষ করে আমরা আবার একটু বিচের পাড়ে আসি, কারণ যেহেতু আমাদের ফ্লাইট বিকেল 4টায় আর চেক আউটের সময় দুপুর 2টায়, তো আমাদের তো হোটেলটা ছেড়েই দিতে হবে। তো এই 2 ঘন্টার জন্য আর আমি এক্সট্রা টাইম নেইনি, কারণ এক্সট্রা টাইম নিলে আবার এক্সট্রা ফি দিতে হবে। এই চিন্তা ভাবনা করে ভাবলাম যে যেহেতু সমুদ্রে আসছি, তো সমুদ্রের বিচেই বসি। তো বিচে বসতেই আবার দেখি যে ছেলেপেলেরা কিছু অর্নামেন্ট নিয়ে এসেছে। আর এগুলো দেখলে, আমি যদিও এগুলো পরি না, কিন্তু আমার এগুলো কিনতে খুবই ভালো লাগে। আমি ফ্যামিলির সবার জন্য কিনে নিয়ে এসেছি। তো আমি কক্সবাজার থেকে কি শপিং নিয়ে এসেছি সেই সব কিছুরও আলাদা একটা ব্লগ আছে, যেটা আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি শেয়ার করব। তো এখান থেকে আমি বেছে কিছু ইয়াররিং নিচ্ছিলাম। এখানে সুন্দর সুন্দর ইয়াররিংয়ের পেয়ার ছিল, মালা ছিল, ব্রেসলেট ছিল, যা আমি এখান থেকে মোটামুটি সবই আমার যা পছন্দ হয়েছে সবই কিনেছি। আর আমার হাজব্যান্ডও খুব ভালো মানুষ, কখনো কোনো কিছু না করে না। আমি কোনো কিছু বললে সে সবসময় কথা রাখার চেষ্টা করে। তো সবাই তার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আমি একটু শারীরিকভাবে খুব অসুস্থ, তাই আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারছি না। এই পুরোনো ব্লগগুলো আমি ছেড়ে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা অনেকেই কমেন্ট করে জেনেছেন যে কেন আমি রেগুলার ব্লগ ছাড়ছি না। তো এটাই একটা রিজন, আমি খুব অসুস্থ, তাই আমি ব্লগ রেগুলার কন্টিনিউ ছাড়তে পারছি না। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আজকে তেমন কিছুই শেয়ার করতে পারিনি। হোটেল থেকে বিচের সামনে এসে বসলাম, এই পর্যন্তই। আর ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি লাইক লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটি আপনার পরিবারজনের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।